মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার সাধারণ আলোচনায় অংশ নেন আইন প্রণেতারা। সময় 5 মিনিট। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতায় বিশ্বাসী নয় বিএনপি সরকার। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করার তথ্য তুলে ধরেন আমির খসরু। তিনি জানান, নতুন অর্থ বছরে ব্যাংক ঋণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে। বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায় তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। এ সময় সংসদ সদস্যরা নতুন করে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। অধিবেশন শেষে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ। তার দাবি, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। আজকের এই সমস্যাটা বৈশ্বিক এবং সমগ্র বিশ্বের সমস্যা। সমগ্র জায়গায় তেলের দাম বৃদ্ধি, শুধু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করানি, সামান্য একটু অ্যাডজাস্ট করা হয়েছে। কাজে এই বিষয়টা আপনারা সহানুভূতির সাথে দেখবেন, সরকারের সাথে থাকবেন, সরকারকে সদিচ্ছেটা দেখবেন। ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলও ঐকমত্য পোষণ করেছে বলে জানান চিফ হুইপ। যা হতো তার আতজ রহমান, সময় সংবাদ, ঢাকা।